আমাদের দৈনন্দিন কিছু সাধারণ অভ্যাস যা আমরা গুরুত্ব না দিয়ে প্রতিদিন করে যাচ্ছি, সেগুলোই ধীরে ধীরে আমাদের ব্রেইনের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। হার্ভার্ড মেডিকেল স্কুল সহ নানা গবেষণায় প্রমাণ মিলেছে, ঘুমের ঘাটতি থেকে একাকিত্ব, স্ক্রিন টাইম থেকে খাদ্যাভ্যাস সবই ব্রেইনের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। আজকের এই পর্বে থাকছে এমনই 11টি ক্ষতিকর অভ্যাস। আমরা জানব এগুলো থেকে কিভাবে ব্রেইনের ক্ষতি হয় এবং এসব থেকে মুক্তি পাওয়ার উপায় কি। অপর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম মানে শুধু বিশ্রাম নয়, এটি ব্রেইনের পরিচ্ছন্নতা প্রক্রিয়ার একটি অংশ। ঘুমের সময় ব্রেইন নিজেকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করে নতুন কোষ তৈরি করে। 7 ঘন্টার কম ঘুম হলে স্মৃতি দুর্বল হয়, মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, বাড়ে ডিমেনশিয়া ও আলঝেইমার্সের ঝুঁকি। করণীয় কি? রাত 10টার আগেই শুয়ে পড়ুন। ঘুমের 1 ঘন্টা আগে স্ক্রিন এড়িয়ে চলুন। মাথা ঢেকে ঘুমাবেন না, কারণ এতে অক্সিজেন কমে গিয়ে ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়। সকালের নাস্তা এড়িয়ে যাওয়া। রাতভর না খেয়ে থাকার পর সকালের খাবার ব্রেইনের জ্বালানি হিসাবে কাজ করে। নিয়মিত নাস্তা না করলে রক্তে গ্লুকোজ কমে গিয়ে ব্রেইনের কোষগুলো দুর্বল হয়ে পড়ে। দিন দিন স্মৃতিশক্তি ও মনোযোগ নষ্ট হয়। করণীয় কি? প্রোটিন, কার্বন, ফল ও পানি দিয়ে ভারসাম্যপূর্ণ নাস্তা করুন। তাড়াহুড়ো হলেও কিছু না কিছু খেয়ে বের হন। পর্যাপ্ত পানি পান না করা। ব্রেইনের 75% পানি। পানির অভাবে কোষগুলো সংকুচিত হয়ে যায়। এর কারণে বুদ্ধি, বিচার শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। করণীয় কি? দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ঘুম থেকে উঠে দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় অন্তত 1 গ্লাস করে পানির রুটিন তৈরি করুন। অতিরিক্ত মানসিক চাপ ও একঘেয়ে বসে থাকা জীবনধারা। ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে চিন্তা, স্মৃতি ও শিখন ক্ষমতা নষ্ট করে দেয়। ডিপ্রেশন ও একাকিত্ব ভর করে, কর্মক্ষমতা কমে যায়, ব্রেইনের নিউরন ধ্বংস হতে থাকে। করণীয় কি? প্রয়োজন হলে না বলতে শিখুন। ছোট ছোট বিরতি নিন। প্রতিদিন অন্তত 15 মিনিট মেডিটেশন বা শান্ত সময়ে থাকুন। প্রতি 30 মিনিটে একবার উঠে দাঁড়ান, কিছুক্ষণ হাঁটুন। সবকিছু গুগলে সার্চ করা ও মস্তিষ্ক ব্যবহার না করা। টেকনোলজির ওপর নির্ভর করে আমরা অনেকটাই বুদ্ধিহীন স্মার্ট হয়ে যাচ্ছি। এর কারণে ব্রেইনের নিজস্ব স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কমে যায়। করণীয় কি? নাম, হিসাব বা তথ্য মনে রাখার চেষ্টা করুন। বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। গণনা ও চিন্তা নিজে করার চেষ্টা করুন। উচ্চ শব্দে গান শোনা বা দীর্ঘ সময় হেডফোন ব্যবহার। শ্রবণ শক্তি কমে গেলে ব্রেইনের গ্রে ম্যাটারও কমে। এ কারণে আলঝেইমার্সের ঝুঁকি বাড়ে, মনোযোগ ও শেখার ক্ষমতা নষ্ট হয়। করণীয় কি? সর্বোচ্চ 60% ভলিউমে গান শুনুন। দিনে 1 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার এড়িয়ে চলুন। কথা বলার সময় স্পিকারের ব্যবহার করুন। কানে ফোন চেপে ধরা এড়িয়ে চলুন। একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা। মানুষ সামাজিক প্রাণী। এই গুণ হারালে ব্রেইনের অবনতি ঘটে। ডিপ্রেশন, ডিমেনশিয়া, আলঝেইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আচরণ ও আবেগের ভারসাম্য নষ্ট হয়। করণীয় কি? প্রতিদিন অন্তত একজনের সঙ্গে কথা বলুন। পরিবারের সঙ্গে সময় কাটান, গল্প করুন, বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে দেখা করুন। নেতিবাচক চিন্তা ও নেতিবাচক মানুষ। নেগেটিভ চিন্তা ব্রেইনে অ্যামাইলয়েড ও টাউ প্রোটিন জমিয়ে দেয়। এই প্রোটিন জমে ডিমেনশিয়ার সৃষ্টি করে। করণীয় কি? নেতিবাচক চিন্তা এলে সজাগ হয়ে থামান। প্রয়োজন হলে কাউন্সেলিং নিন। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। অতিরিক্ত নেতিবাচক খবর ও গসিপ থেকে বিরত থাকুন। অন্ধকার বা আলোবিহীন পরিবেশে দীর্ঘ সময় কাটানো। সুন্দর আলোর অভাবে সেরোটোনিন হরমোনের ক্ষরণ কমে যায়। এর ফলে ডিপ্রেশন, ক্লান্তি, চিন্তার অক্ষমতা দেখা দেয়। করণীয় কি? প্রতিদিন অন্তত 20 মিনিট রোদে থাকুন। ঘরের জানালা খোলা রাখুন। প্রকৃতির সংস্পর্শে যান। ভুল খাদ্যাভ্যাস। অতিরিক্ত খাওয়া, ফাস্টফুড,
মিষ্টি খাওয়া সবই ব্রেইনের জন্য বিষ। এর ফলে রক্ত প্রবাহ কমে গিয়ে স্মৃতিশক্তি কমে যায়। করণীয় কি? শাকসবজি, বাদাম, ওমেগা-3 সমৃদ্ধ মাছ খান। খাবারে পরিমিতি বজায় রাখুন। কোমল পানীয় ও অতিরিক্ত তেল চিনি এড়িয়ে চলুন। অতিরিক্ত স্ক্রিন টাইম, বিশেষ করে শিশুদের জন্য এটি মারাত্মক। ফ্রন্টাল কর্টেক্স ও সেরিব্রাল কর্টেক্স ক্ষয়ে যেতে পারে। ঘুমের ব্যাঘাত, মনোযোগের ঘাটতি এবং স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দেয়। করণীয় কি? দিনে 1 থেকে 2 ঘন্টার বেশি স্ক্রিনে না থাকার চেষ্টা করুন। ঘুমের আগে স্ক্রিন একদম বন্ধ। ফোন শরীর থেকে দূরে রাখুন, বিশেষ করে রাতে। আপনার ব্রেইনের সুস্থতা নির্ভর করছে আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ওপর। এই 11টি অভ্যাস বাদ দিয়ে কিছু ইতিবাচক পরিবর্তন আনলেই আপনার মস্তিষ্ক আবার তরুণ, শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।